তোমার মনে আমি আমার মনে, তুমি এ কথাটি কেন বোঝো না? যেটা তুলে না আমারই
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
যে মধু ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধু বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু জল তরঙ্গ এ অঙ্গ জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি তুমি পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি প্রেম তব স্বর্গ সুধা প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মন কি যায় ভালো আরো আমি ভালোবাসি আপিল ভিডিও কিভাবে বানাবেন যদি আপনার চ্যানেল কোনো সময় ডিমনিটাইজ হয়ে যাবে সেইভাবে যদি ইউটিউব কোনো মেল পাঠায় বা আপনাকে কোনো নোটিফিকেশান আসে আপনার অ্যাডসেন্সে বা ইউটিউবে একটি দেখবেন ইউটিউব কোনো কারণবশত হয়তো আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট এসছে ইউটিউবের যে রিভিউ টিম আছে তারা রিভিউ করে আপনার চ্যানেলে যদি কোনো রিউজ কন্টেন্ট পায় তখন তারা আপনাকে একটা নোটিফিকেশান পাঠাবে যে আপনি এত দিনের মধ্যে আপনাকে একটা টাইম দেবে যে এত দিনের মধ্যে আপনি একটি আপিল ভিডিও পাঠান আপিল ভিডিও করে বুঝান যে আপনি আপনার চ্যানেলটি কেন মনিটাইজ হবে কেন ডিমনিটাইজ করা হবে না আপনি কিভাবে ভিডিও মেক করছেন কোথা থেকে আপনি কি সংগ্রহ করছেন টোটাল আপনার বিশ্লেষণ করতে হবে যে আপনি কীভাবে ভিডিও বানান এইভাবে আপনার যদি মেল আসে তাহলে সেই ভিডিও কীভাবে বানাবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপিল ভিডিও দেখবেন অনেক সময় কি হয়, অনেক চ্যানেলে আছে ইউটিউব ফট করে একটি ডেট দিয়ে দেয় যে এত দিনের মধ্যে এত কিংবা 7 দিন পর আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে। আমি এরকম অনেক চ্যানেল দেখেছি যে ইউটিউব থেকে মেল এসছে বলছে যে 7 দিন পর একটি ডেট দিয়েছে যে অমুক দিনের পর আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করা হবে। আপনি কিভাবে ভিডিও বানান, আপনি কোথা থেকে ভিডিও সংগ্রহ করেন কিংবা গান সংগ্রহ করেন, আপনি কোন অ্যাপ থেকে আপনি এডিট করেন, A to Z আপনি যেভাবে ভিডিওটা তৈরি করেন প্রথম থেকে ভিডিও তৈরি করে একবার ইউটিউবে আপলোড দেওয়া পর্যন্ত আপনার সব পুরো বিশ্লেষণ করে বলতে হবে ইউটিউবকে। সেরকম একটা ভিডিও বানাতে হবে 5 মিনিটের ভিডিও। সেই ভিডিওতে আবার চ্যানেলের URL দিতে হবে। প্রথম হয়তো কিছু সেকেন্ড দেবে, 30 সেকেন্ডের মধ্যে কিছুর মধ্যে চ্যানেলের URL দেখাতে হবে। সেই ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করব যে আপিল ভিডিও কীভাবে তৈরি করতে হয়। আপিল ভিডিও কিন্তু অনেকেই আছেন যারা, আমিও ঠিকমতো আপিল ভিডিও তৈরি করতে পারি না। আপিল ভিডিও তৈরি করা খুবই কঠিন, যে কারণে চ্যানেলটি আর মনিটাইজ হয় না। আপনি যদি ইউটিউবকে সঠিকভাবে বোঝাতে পারেন আপনি কীভাবে এডিট করছেন, কোথা থেকে এডিট করছেন, কোন অ্যাপ দিয়ে,
সেগুলো বিশ্লেষণ করে বলতে হবে আমি এই অ্যাপে যাচ্ছি, এই যে অ্যাপ আমার চ্যানেল অমুক, আমি এই অ্যাপ থেকে ভিডিও এডিট করি, এরকম করে বলতে হবে। প্রথমে আপনি আপনার চ্যানেলটিকে দেখাবেন, এই যে আমার চ্যানেলের নাম অমুক, আমার সাবস্ক্রাইব এত, আমার এইগুলো সব ভিডিও, আমার এই যে শর্টস ভিডিও, এই ভিডিওগুলো সব আমার নিজস্ব, আমি কারো ভিডিও ডাউনলোড করিনি, কিছু করিনি, সব ফেয়ার ভিডিও। এইবার আমি কীভাবে ভিডিও শ্যুট করি সেটা দেখাতে হবে, আমি ক্যামেরা দিয়ে এইভাবে ভিডিও শ্যুট করি সেটা বলবেন, সব মুখে বলতে হবে। একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে, হয় ইংলিশ নাহলে হিন্দি। এখন জানি না বাংলা অ্যালাউ হচ্ছে কি না, তখন আপনার সব নিয়ে এক্সপ্লেন করতে হবে ইউটিউবকে, যে এই যে আমার চ্যানেল, এই যে আমার এত সাবস্ক্রাইবার, আমার এত ভিডিও আছে, সব ভিডিও আমার নিজের, শর্টস ভিডিও আমার নিজের। এইবার আমি কি দিয়ে এডিট করি, শ্যুটটা কীভাবে করি, আমি মোবাইল দিয়ে আমার ভিডিও এইভাবে শ্যুটিং করি, তারপরে সেই ভিডিওটা আমি কাইনমাস্টার হোক, ভিএন হোক, কিংবা পাওয়ার ডাইরেক্টর হোক, যে কোনো অ্যাপ আছে সেই অ্যাপ দিয়ে এইভাবে এডিট করি, এডিট করার পর এক্সপোর্ট করি, আবার তারপর ইউটিউবে গিয়ে এইভাবে আমি আপলোড দেই। এইভাবে আপনার বুঝিয়ে বলে 5 মিনিটের একটি ভিডিও তৈরি করতে হবে। এটা কিন্তু অনেকেই পারেন না। তাই আজকে আমি আপনাদের সম্পূর্ণ বিশ্লেষণ করলাম যে ইউটিউবে যদি আপনাদের কোনো সময় মেল আসে যে আপনার চ্যানেলটি অমুক দিন পর ডিমনিটাইজ করে দেওয়া হবে, আপনার চ্যানেলে হয়তো রিউজ কন্টেন্ট আছে, এগুলো রিউজ কন্টেন্টের জন্যই হয়। রিউজ কন্টেন্ট পাওয়া গেছে, আমাদের যে ফিডব্যাকের যে আমাদের যে টিম আছে যারা আমাদের সব চ্যানেলগুলো রিভিউ করে, তারা আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট পেয়েছে। এবার আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করব না কেন সেটা আপনি বিশ্লেষণ করে বলুন, একটি ভিডিও দেবেন, চ্যানেলে ইউআরএল দেবেন, দিয়ে আপনি একটি আপিল ভিডিও বানান। এই আপিল ভিডিও অনেকে তৈরি করতে পারেন না, খুবই একটু সমস্যার ব্যাপার, কঠিনও আছে আপিল ভিডিও তৈরি করা। তাই এই আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন আমি বিশ্লেষণ করলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অনুটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু আপনাদের সুপারহিট বাংলা গান শোনালাম। সেই বাংলা গানের সাথে আমি আপনাদের কিছু খুব সুন্দর ফুল দেখালাম। আশা করি আপনাদের এই ফুলগুলো খুবই ভালো লাগবে। আমি গিয়েছিলাম একটি নার্সারিতে, সেই নার্সারি থেকে কিছু ফুলের ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি, তারই কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের সাপোর্ট পাবো এবং সহযোগিতা পাবো। আপনারা অনেক আমার ভিডিওতে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন, এই ভিডিওতেও করবেন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ইউটিউবে যদি কোনো সময় আপনাদের কোনো কারণবশত রিউজ কন্টেন্টের জন্য ইউটিউব কোনো মেল পাঠায় যে আপনার চ্যানেলটি এত তারিখে ডিমনিটাইজ করে দেওয়া হবে, 7 দিন টাইম দেওয়া হলো, এই 7 দিনের মধ্যে আপনি একটি আপিল ভিডিও বানাবেন। আপিল ভিডিওতে আপনি চ্যানেলের ইউআরএল দেখাবেন এবং আপনি বিশ্লেষণ করে বলবেন যে আপনি কীভাবে ভিডিও শ্যুট করেন, তারপর সেই ভিডিওটাকে কীভাবে আপনি এডিট করেন, আর যদি ভিডিওতে গান ব্যবহার করেন সেই গানটা কোথা থেকে নিচ্ছেন, কীভাবে ডাউনলোড করছেন, ডাউনলোড করে তারপরে আপনি কীভাবে এডিট করছেন, এই সব কিছু আপনার A to Z মানে একেবারে আপনাকে বলতে হবে। এবার ল্যাঙ্গুয়েজটা কোন ভাষায় সেখানে দেখবেন লেখা থাকবে, যখন আপনি আপিল করবেন ওখানে লেখা থাকবে কোন ভাষায় হবে। যদি বাংলায় থাকে তবু খুব ভালো, আপনি বাংলায় করতে পারবেন, না হলে ইংলিশ আছে, হিন্দি আছে, এইসব ভাষায় আপনার ভিডিও 5 মিনিটের একটি ভিডিও বানাতে হবে, সেটাকে বলে আপিল ভিডিও। 5 মিনিটের একটি ভিডিও বানিয়ে আপনি আনলিস্টেড করবেন, আনলিস্টেড করে তারপরে আপনি আপিল করবেন। এইবার ইউটিউবের যে রিভিউ টিম আছে তারা আপনার ওই ভিডিওটি দেখবে, পুরো দেখে আপনি টোটালি কীভাবে করছেন সেটা সম্পূর্ণ দেখবে। যদি আপনি তাদের সন্তুষ্ট করাতে পারেন, আপনার ভিডিও দেখে যদি তারা সন্তুষ্ট হয়, তাহলে আপনার চ্যানেলটি আর ডিমনিটাইজ করবে না। এই একটি জিনিস আছে যে আগের থেকে সতর্ক করে দিল যে আপনি আপিল করেন, কীভাবে করছেন।
অনেক সময় কি হয় সরাসরি চ্যানেল ডিমনিটাইজ করে দেয়, আপনি জানতেও পারবেন না। অনেক সময় কি হয়, আমার চ্যানেল যেমন এর আগে দুবার আমার একটি চ্যানেল ডিমনিটাইজ হয়েছে, আমাকে এরকম কোনো আপিল করার সুযোগও দেয়নি, কিছুই বলেনি। সকালে দেখলাম একটি মেল এসছে যে আপনি আর ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত থাকতে পারলেন না, আপনার চ্যানেলটি দীর্ঘদিন ইউটিউব মনিটাইজেশনের সাথে থাকবে না, চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো। আমার একটি মেল এসছে, ব্যাস গেল। পরপর দুবার হয়েছে আমার চ্যানেলটি। আবার 90 দিন পর রিঅ্যাপ্লাই করে আবার আমি চ্যানেলটিকে মনিটাইজ করলাম। আমার এই চ্যানেলটি তো আমার যে মেন চ্যানেল, এই যে চ্যানেলে আমি কথা বলছি, এই চ্যানেলটিও পরপর দুবার ডিমনিটাইজ হয়ে গিয়েছিল। কিন্তু আমাকে কিন্তু কোনো সময় ইউটিউব এরকম সময় দেয়নি যে আপনাকে 7 দিন সময় দিলাম, আপনি আপিল ভিডিও তৈরি করেন, তারপরে আপনি আপিল করেন, সেসব কিছু আমি সময় পাইনি। এখন অনেককেই সময় দেয় ইউটিউব যে আপনি একটি আপিল ভিডিও তৈরি করেন, আপনি বিশ্লেষণ করে বলেন আপনি কীভাবে ভিডিও মেক করেন, কোন জায়গা থেকে আপনি গান ডাউনলোড করছেন, কীভাবে ডাউনলোড করছেন, ডাউনলোড করে সেটা কীভাবে আপনি এডিট করছেন, তারপরে কীভাবে আপনি ইউটিউবে গিয়ে আপলোড দিচ্ছেন, সব কিছু আপনার বলতে হবে ওই আপিল ভিডিওতে। এই আপিল ভিডিও অনেকেই তৈরি করতে পারেন না। আমাকে কিছুদিন আগে, প্রায় মাস 2 আগে একজনের চ্যানেলে এই পরিস্থিতি এসছে। এইবার তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে আপিল ভিডিওটা কীভাবে তৈরি করবে। এবার আমাকে বলছে, দাদা আপনি আপিল ভিডিওটা একটু তৈরি করে দেন। তা আমি কীভাবে তৈরি করে দেবো? উনি থাকে এক জায়গায়, আমি থাকি আর এক জায়গায়। আপিল ভিডিওটা বানিয়ে ওনাকে কীভাবে আমি পাঠাবো? তাছাড়া আমার ভয়েস ওনার ভয়েস সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ইউটিউব কিন্তু ভয়েসটাও ট্র্যাক করবে। তাই এইসব ভিডিও আপনার নিজেই তৈরি করতে হবে, অন্য কেউ তৈরি করে দিতে পারবে না। আমি এই কারণেই আগাগোড়া সবসময়ের জন্য বলি, আমি দেখবেন অনেক ভিডিওতে, সব ভিডিওতে আগে বলে নিই যে আপনারা ইউটিউবের টিউটোরিয়াল দেখবেন। ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, সেই ভিডিও দেখে 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 আপনারা শিখে যাবেন। আপনাদের একবার শেখা হয়ে গেলে আর কারো কাছে আপনাদের জিজ্ঞাসা করতে হবে না। কিন্তু ইউটিউবে সময় দিতে হবে, আপনারা তো ইউটিউবে সময় দেন না। আপনারা কী কাজ করেন, বেশিরভাগ ইউটিউবাররা কী করেন, ভিডিও তৈরি করেন, ভিডিও তৈরি করে ভিডিও আপলোড দিয়ে ছেড়ে দিলেন, ব্যাস। ইউটিউবের কোনো ভিডিও দেখেন না, ভিডিও দেখতে হবে, আর নাহলে আপনি কিছু শিখবেন না। আপনি যে কোনো ইউটিউবারের ভিডিও দেখবেন, যেমন টেক চ্যানেলে অনেক টেক চ্যানেল আছে, তাদের ভিডিওগুলো মাঝে মধ্যে দেখবেন, দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আপনি কিছুই না শেখেন তাহলে আপনি কীভাবে করবেন? আপনি খালি শুধু অন্যের উপর ভরসায় বসে থাকবেন। তাই অন্যের ভরসায় বসে না থেকে নিজের সমস্যা নিজে সমাধান করেন এবং আপনি নিজে নিজে শিখে নিন, দেখবেন আর আপনার কোনো সমস্যা পড়বে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন কিছু সুপারহিট বাংলা গান, যে গানগুলো বিভিন্ন শিল্পীদেরই গাওয়া, কুমার শানু, অলোক ইয়াগনিক, তাছাড়া আরও বিভিন্ন শিল্পী আছে যাদের কণ্ঠে এই গানগুলো খুবই জনপ্রিয় হয়েছে এবং খুবই কী বলবো, পপুলার সং। আমাকে আজকে দেখলাম মেসেঞ্জারে এক ইউটিউবার আমাকে মেসেজ করে বলছে যে আপনি কীভাবে ভিডিও মেক করেন সেটা যদি বলেন। যে গানের ভিডিও আমি কীভাবে মেক করি, দেখুন আমি কীভাবে ভিডিও মেক করি এটা তো মেসেঞ্জারে বলা যায় না, এগুলো ভিডিওতে দেখতে হয়। ইউটিউবে ভিডিও দেখেন, আমার অনেক ভিডিও আছে যে আমি কীভাবে ভিডিও মেক করি, আমি কোথা থেকে গান নিয়ে আমি মিউজিক আমার ভিডিওতে ব্যবহার করি, এই ডিটেলস সব কিছু আছে। শুধু আমার ভিডিও কেন, অনেকের ভিডিও আছে, সব ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে আপনি আপনার চ্যানেলে আপনি গান ইউজ করবেন, কোথা থেকে কপিরাইট ফ্রি সং আপনি নেবেন, এই ডিটেলস সব দেখবেন। যখনই সার্চ করবেন হাজার হাজার ভিডিও আপনার সামনে চলে আসবে, সেখান থেকে আপনি 2জন 3জন 4জনের ভিডিও দেখলেন, তারপরে আপনি শিখে যাবেন যে কোথা থেকে নিতে হয়, কীভাবে এডিট করতে হয়, তারপর কী করে আপলোড করতে হয়, সব কিছু আপনি নিজেই শিখে যাবেন, কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আর বলাও যায় না এইভাবে মেসেঞ্জারে। আপনাকে আমি কীভাবে বলবো, কীভাবে শেখাবো যে আমি কীভাবে এডিট করি, কীভাবে ভিডিও শ্যুট করি, এগুলো কি মুখে বলে বোঝানো সম্ভব? কোনোদিন মুখে বলে বোঝানো সম্ভব নয়।
তাই অযথা ফালতু মানে এই করে লাভ নেই। যারা জিজ্ঞাসা করছেন, আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আপনি একবার দেখলেন, দুইবার দেখলেন, দেখবেন সব শিখে যাবেন, কোনো অসুবিধা হবে না। ইউটিউবে এমন কোনো ভিডিও নেই যে আপনি পাবেন না। কোথা থেকে আপনি ভিডিও ডাউনলোড করবেন সেটাও আছে। তারপর সেই ভিডিও ডাউনলোড করে আপনি কীভাবে এডিট করবেন সেগুলোও আছে। এডিট করা হয়ে গেলে কীভাবে এক্সপোর্ট করবেন, তারপরে আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলে সেটাকে আপনারা আপলোড দেবেন, আপলোড সব কিছু A to Z ডিটেলস আপনাদের ভালোভাবে বোঝানো আছে। অনেক বড় বড় ইউটিউবার আছে যারা এই টপিক নিয়ে ভিডিও তৈরি করেছেন। সেইগুলো যদি আপনারা দেখেন তাহলে আমার মনে হয় যে আর কারো কাছে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না, নিজের থেকে নিজেই অনেক কিছু শিখে যাবেন। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাংলা গানের সাথে কিছু ফুল দেখাবো। দেখুন, এই যে অসাধারণ কিছু ফুলের দৃশ্য দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যাবে। আমি গেছিলাম একটি নার্সারিতে ফুলের কিছু ভিডিও শ্যুট করতে। যদিও এই নার্সারিটায় আমি প্রায় যাই। এখানে কিন্তু ফুলের থেকে মানে লেবু গাছের চাষ সব থেকে বেশি। প্রচুর পরিমাণে লেবু গাছ আছে, আর সব লেবুগুলো অসাধারণ দেখতে, খেতেও সুন্দর। দেখুন, এই যে আমি ক্যামেরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, বিভিন্ন প্রকারের ফুল আছে এখানে। এখানে দেখুন আবার কিছু গাছ শুকিয়ে গেছে, জানি না এগুলো শুকিয়ে গেল কেন, হয়তো ঠিকমতো যত্ন নেওয়া হয়নি। ওই যে দেখুন কত রকম ফুল, হাজার হাজার রকম ফুল আছে। সত্যিকারই মনে যেন সেই কাশ্মীরের টিউলিপ গার্ডেনে গিয়েছি, তেমনই একটি দৃশ্য দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন ফুলগুলো একেবারে লাল আছে, পিঙ্ক কালারের আছে, সাদা আছে, তাছাড়া আরও বেগুনি কালারের আছে। বিভিন্ন কালারের ফুল এখানে আপনি পাবেন। অসাধারণ সত্যিকারই ছোট ছোট গাছ, আর গাছে ফুল ভর্তি, দেখে খুবই ভালো লাগবে আপনাদের। আর আপনারা যদি এখানে আসতে চান, আপনারা যদি এখানে ভিজিট করতে চান তাহলে চলে আসতে পারেন অবশ্যই। আমি আপনাদের ঠিকানা দিয়ে দেবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপিল ভিডিও আমি প্রথমেও বলেছি, আবার এখন রিপিট করে বলছি যে আপনার চ্যানেলে দেখবেন অনেকে চ্যানেল আছে ইউটিউবে একটি মেল পাঠায়। যদি আপনার চ্যানেলে কোনো কারণবশত রিউজ কন্টেন্ট পেয়ে যায়, সময় সময় ইউটিউব কী করে, একবারে চ্যানেল ডিমনিটাইজ করে দেয়। আবার কিছু কিছু সময় একবারে চ্যানেল ডিমনিটাইজ করে না, ইউটিউব মেল পাঠায় যে আপনি এক্সপ্লেন করুন যে আপনি কীভাবে ভিডিও তৈরি করেন, আপনি কীভাবে ভিডিও তৈরি করে সেটা আপনি এডিট করেন, তারপর কীভাবে আপলোড দেন, আপনার চ্যানেলের নাম কী, চ্যানেলের URL দিয়ে আপনি ডিটেলস আমাদের বুঝিয়ে বলেন। একটা 5 মিনিটের ভিডিও বানান, আপিল ভিডিও হবে ওইটা। সেই ভিডিওতে আপনি পুরো টোটাল বিশ্লেষণ করে বলবেন যে আপনি কীভাবে ভিডিও শ্যুট করেন, আপনি কীভাবে ভিডিও তো শ্যুট করেন, তারপর সেই ভিডিওটাকে কীভাবে আপনি এডিট করেন, আর যদি ভিডিওতে গান ব্যবহার করেন সেই গানটা কোথা থেকে নিচ্ছেন, কীভাবে ডাউনলোড করছেন, ডাউনলোড করে তারপরে আপনি কীভাবে এডিট করছেন, এই সব কিছু আপনার A to Z মানে একেবারে আপনাকে বলতে হবে। এবার ল্যাঙ্গুয়েজটা কোন ভাষায় সেখানে দেখবেন লেখা থাকবে। যখন আপনি আপিল করবেন ওখানে লেখা থাকবে কোন ভাষায় হবে। যদি বাংলায় থাকে তবু খুব ভালো, আপনি বাংলায় করতে পারবেন, না হলে ইংলিশ আছে, হিন্দি আছে, এইসব ভাষায় আপনার ভিডিও 5 মিনিটের একটি ভিডিও বানাতে হবে। সেটাকে বলে আপিল ভিডিও। 5 মিনিটের একটি ভিডিও বানিয়ে আপনি আনলিস্টেড করবেন, আনলিস্টেড করে তারপরে আপনি আপিল করবেন। এইবার ইউটিউবের যে রিভিউ টিম আছে তারা আপনার ওই ভিডিওটি দেখবে, পুরো দেখে আপনি টোটালি কীভাবে করছেন সেটা সম্পূর্ণ দেখবে। যদি আপনি তাদের সন্তুষ্ট করাতে পারেন, আপনার ভিডিও দেখে যদি তারা সন্তুষ্ট হয়, তাহলে আপনার চ্যানেলটি আর ডিমনিটাইজ করবে না। এই একটি জিনিস আছে যে আগের থেকে সতর্ক করে দিল যে আপনি আপিল করেন, কীভাবে করছেন। অনেক সময় কী হয়, সরাসরি চ্যানেল ডিমনিটাইজ করে দেয়, আপনি জানতেও পারবেন না। অনেক সময় কী হয়, আমার চ্যানেল যেমন এর আগে দুবার আমার একটি চ্যানেল ডিমনিটাইজ হয়েছে, আমাকে এরকম কোনো আপিল করার সুযোগও দেয়নি, কিছুই বলেনি।
সকালে দেখলাম একটি মেল এসছে যে আপনি আর ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত থাকতে পারলেন না, আপনার চ্যানেলটি দীর্ঘদিন ইউটিউব মনিটাইজেশনের সাথে থাকবে না, চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো। আমার একটি মেল এসছে, ব্যাস গেল। পরপর দুবার হয়েছে আমার চ্যানেলটি। আবার 90 দিন পর রিঅ্যাপ্লাই করে আবার আমি চ্যানেলটিকে মনিটাইজ করলাম। আমার এই চ্যানেলটি তো আমার যে মেন চ্যানেল, এই যে চ্যানেলে আমি কথা বলছি, এই চ্যানেলটিও পরপর দুবার ডিমনিটাইজ হয়ে গিয়েছিল। কিন্তু আমাকে কিন্তু কোনো সময় ইউটিউব এরকম সময় দেয়নি যে আপনাকে 7 দিন সময় দিলাম, আপনি আপিল ভিডিও তৈরি করেন, তারপরে আপনি আপিল করেন, সেসব কিছু আমি সময় পাইনি। এখন অনেককেই সময় দেয় ইউটিউব যে আপনি একটি আপিল ভিডিও তৈরি করেন, আপনি বিশ্লেষণ করে বলেন আপনি কীভাবে ভিডিও মেক করেন, কোন জায়গা থেকে আপনি গান ডাউনলোড করছেন, কীভাবে ডাউনলোড করছেন, ডাউনলোড করে সেটা কীভাবে আপনি এডিট করছেন, তারপরে কীভাবে আপনি ইউটিউবে গিয়ে আপলোড দিচ্ছেন, সব কিছু আপনার বলতে হবে ওই আপিল ভিডিওতে। এই আপিল ভিডিও অনেকেই তৈরি করতে পারেন না। আমাকে কিছুদিন আগে, প্রায় মাস 2 আগে, একজনের চ্যানেলে এই পরিস্থিতি এসছে। এইবার তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে আপিল ভিডিওটা কীভাবে তৈরি করবে। এবার আমাকে বলছে, দাদা আপনি আপিল ভিডিওটা একটু তৈরি করে দেন। তা আমি কীভাবে তৈরি করে দেবো? উনি থাকে এক জায়গায়, আমি থাকি আর এক জায়গায়। আপিল ভিডিওটা বানিয়ে ওনাকে কীভাবে আমি পাঠাবো? তাছাড়া আমার ভয়েস ওনার ভয়েস সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ইউটিউব কিন্তু ভয়েসটাও ট্র্যাক করবে। তাই এইসব ভিডিও আপনার নিজেই তৈরি করতে হবে, অন্য কেউ তৈরি করে দিতে পারবে না। আমি এই কারণেই আগাগোড়া সবসময়ের জন্য বলি, আমি দেখবেন অনেক ভিডিওতে, সব ভিডিওতে আগে বলে নিই যে আপনারা ইউটিউবের টিউটোরিয়াল দেখবেন। ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, সেই ভিডিও দেখে 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 আপনারা শিখে যাবেন। আপনাদের একবার শেখা হয়ে গেলে আর কারো কাছে আপনাদের জিজ্ঞাসা করতে হবে না। কিন্তু ইউটিউবে সময় দিতে হবে। আপনারা তো ইউটিউবে সময় দেন না। আপনারা কী কাজ করেন, বেশিরভাগ ইউটিউবাররা কী করেন, ভিডিও তৈরি করেন, ভিডিও তৈরি করে ভিডিও আপলোড দিয়ে ছেড়ে দিলেন, ব্যাস। ইউটিউবের কোনো ভিডিও দেখেন না, ভিডিও দেখতে হবে, আর নাহলে আপনি কিছু শিখবেন না। আপনি যে কোনো ইউটিউবারের ভিডিও দেখবেন, যেমন টেক চ্যানেলে অনেক টেক চ্যানেল আছে, তাদের ভিডিওগুলো মাঝে মধ্যে দেখবেন, দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আপনি কিছুই না শেখেন তাহলে আপনি কীভাবে করবেন? আপনি খালি শুধু অন্যের উপর ভরসায় বসে থাকবেন। তাই অন্যের ভরসায় বসে না থেকে নিজের সমস্যা নিজে সমাধান করেন এবং আপনি নিজে নিজে শিখে নিন, দেখবেন আর আপনার কোনো সমস্যা পড়বে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন কিছু সুপারহিট বাংলা গান, যে গানগুলো বিভিন্ন শিল্পীদেরই গাওয়া, কুমার শানু, অলোক ইয়াগনিক, তাছাড়া আরও বিভিন্ন শিল্পী আছে যাদের কণ্ঠে এই গানগুলো খুবই জনপ্রিয় হয়েছে এবং খুবই কী বলবো, পপুলার সং। আমাকে আজকে দেখলাম মেসেঞ্জারে এক ইউটিউবার আমাকে মেসেজ করে বলছে যে আপনি কীভাবে ভিডিও মেক করেন সেটা যদি বলেন। যে গানের ভিডিও আমি কীভাবে মেক করি, দেখুন আমি কীভাবে ভিডিও মেক করি এটা তো মেসেঞ্জারে বলা যায় না, এগুলো ভিডিওতে দেখতে হয়। ইউটিউবে ভিডিও দেখেন, আমার অনেক ভিডিও আছে যে আমি কীভাবে ভিডিও মেক করি, আমি কোথা থেকে গান নিয়ে আমি মিউজিক আমার ভিডিওতে ব্যবহার করি, এই ডিটেলস সব কিছু আছে। শুধু আমার ভিডিও কেন, অনেকের ভিডিও আছে, সব ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে আপনি আপনার চ্যানেলে আপনি গান ইউজ করবেন, কোথা থেকে কপিরাইট ফ্রি সং আপনি নেবেন, এই ডিটেলস সব দেখবেন। যখনই সার্চ করবেন হাজার হাজার ভিডিও আপনার সামনে চলে আসবে, সেখান থেকে আপনি 2জন 3জন 4জনের ভিডিও দেখলেন, তারপরে আপনি শিখে যাবেন যে কোথা থেকে নিতে হয়, কীভাবে এডিট করতে হয়, তারপর কী করে আপলোড করতে হয়, সব কিছু আপনি নিজেই শিখে যাবেন। কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আর বলাও যায় না এইভাবে। মেসেঞ্জারে আপনাকে আমি কীভাবে বলবো, কী আমি শেখাবো যে আমি কীভাবে এডিট করি, কীভাবে ভিডিও শ্যুট করি, এগুলো কি মুখে বলে বোঝানো সম্ভব? কোনোদিন মুখে বলে বোঝানো সম্ভব নয়। তাই অযথা ফালতু এই করে লাভ নেই। যারা জিজ্ঞাসা করছেন, আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, ইউটিউবে প্রচুর ভিডিও আছে,
আপনি একবার দেখলেন, দুইবার দেখলেন, দেখবেন সব শিখে যাবেন, কোনো অসুবিধা হবে না। ইউটিউবে এমন কোনো ভিডিও নেই যে আপনি পাবেন না। কোথা থেকে আপনি ভিডিও ডাউনলোড করবেন সেটাও আছে। তারপর সেই ভিডিও ডাউনলোড করে আপনি কীভাবে এডিট করবেন সেগুলোও আছে। এডিট করা হয়ে গেলে কীভাবে এক্সপোর্ট করবেন, তারপরে আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলে সেটাকে আপনারা আপলোড দেবেন, আপলোড সব কিছু A to Z ডিটেলস আপনাদের ভালোভাবে বোঝানো আছে। অনেক বড় বড় ইউটিউবার আছে যারা এই টপিক নিয়ে ভিডিও তৈরি করেছেন। সেইগুলো যদি আপনারা দেখেন তাহলে আমার মনে হয় যে আর কারো কাছে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না, নিজের থেকে নিজেই অনেক কিছু শিখে যাবেন। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাংলা গানের সাথে কিছু ফুল দেখাবো। দেখুন, এই যে অসাধারণ কিছু ফুলের দৃশ্য দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যাবে। আমি গেছিলাম একটি নার্সারিতে ফুলের কিছু ভিডিও শ্যুট করতে। যদিও এই নার্সারিটায় আমি প্রায় যাই। এখানে কিন্তু ফুলের থেকে মানে লেবু গাছের চাষ সব থেকে বেশি। প্রচুর পরিমাণে লেবু গাছ আছে, আর সব লেবুগুলো অসাধারণ দেখতে, খেতেও সুন্দর। দেখুন, এই যে আমি ক্যামেরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, বিভিন্ন প্রকারের ফুল আছে এখানে। এখানে দেখুন আবার কিছু গাছ শুকিয়ে গেছে, জানি না এইগুলো শুকিয়ে গেল কেন, হয়তো ঠিকমতো যত্ন নেওয়া হয়নি। ওই যে দেখুন কত রকম ফুল, হাজার হাজার রকম ফুল আছে। সত্যিকারই মনে যেন সেই কাশ্মীরের টিউলিপ গার্ডেনে গিয়েছি, তেমনই একটি দৃশ্য দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন ফুলগুলো একেবারে লাল আছে, পিঙ্ক কালারের আছে, সাদা আছে, তাছাড়া আরও বেগুনি কালারের আছে। বিভিন্ন কালারের ফুল এখানে আপনি পাবেন। অসাধারণ সত্যিকারই ছোট ছোট গাছ, আর গাছে ফুল ভর্তি, দেখে খুবই ভালো লাগবে আপনাদের। আর আপনারা যদি এখানে আসতে চান, আপনারা যদি এখানে ভিজিট করতে চান তাহলে চলে আসতে পারেন অবশ্যই। আমি আপনাদের ঠিকানা দিয়ে দেবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপিল ভিডিও আমি প্রথমেও বলেছি, আবার এখন রিপিট করে বলছি যে আপনার চ্যানেলে দেখবেন অনেকে চ্যানেল আছে ইউটিউব একটি মেল পাঠায়। যদি আপনার চ্যানেলে কোনো কারণবশত রিউজ কন্টেন্ট পেয়ে যায়, সময় সময় ইউটিউব কী করে, একবারে চ্যানেল ডিমনিটাইজ করে দেয়। আবার কিছু কিছু সময় একবারে চ্যানেল ডিমনিটাইজ করে না, ইউটিউব মেল পাঠায় যে আপনি এক্সপ্লেন করুন যে আপনি কীভাবে ভিডিও তৈরি করেন, আপনি কীভাবে ভিডিও তৈরি করে সেটা আপনি এডিট করেন, তারপর কীভাবে আপলোড দেন, আপনার চ্যানেলের নাম কি, চ্যানেলের URL দিয়ে আপনি ডিটেলস আমাদের বুঝিয়ে বলেন। একটা 5 মিনিটের ভিডিও বানান, আপিল ভিডিও হবে ওইটা। সেই ভিডিওতে আপনি পুরো টোটাল বিশ্লেষণ করে বলবেন যে আপনি কীভাবে ভিডিও শ্যুট করেন, তারপর কোথা থেকে কীভাবে এডিট করেন, কীভাবে আপলোড দেন। তাছাড়া গান